আমাদের অর্থনীতিতে যতগুলো খাত রয়েছে সবথেকে অবহেলিত খাতটা মনে হয় সেটা হচ্ছে শিক্ষা খাত। যদি বাজেটটাকে 1% থেকে বাড়ায় এটাকে 4% করা যায়, সেক্ষেত্রে বিষয়টা আরও ভালো হয়। বর্তমান যদি আমাদের শিক্ষা ব্যবস্থার কথা আমরা দেখতে যাই, তো সেক্ষেত্রে আসলে আমাদের ইউনেস্কোর ভিত্তিতে যদি বিবেচনা করি, ইউনেস্কো যে রিপোর্টটা দেখাইছেন সেখানে বলা হয়েছে যে শিক্ষাক্ষেত্রে, শুধু শিক্ষাক্ষেত্রে আমাদের বাজেট থাকা প্রয়োজন জিডিপির 6%। বাট বাংলাদেশের কথা যদি প্রেক্ষাপটে আমরা দেখতে চাই, গত 2 বছরে বাজেট সেখানে 2% ক্রস করে নাই। রিসেন্ট যে বাজেটটা গেছেন এখানে শিক্ষাক্ষেত্রে বাজেট ধরা হয়েছে 1.76%, যেটা মূলত আমরা দেখতেছি যে ইউনেস্কোর বাজেটের তুলনায় খুবই সামান্য। এটাকে মূলত আমাদের শিক্ষাক্ষেত্রে যদি উন্নতির প্রয়োজন, মানে উন্নতির জন্য মূলত আমাদের এই বাজেটটাকে আরও বাড়ানোর প্রয়োজন। সরকারের এই বিষয়ে অবশ্যই নজর দেওয়া দরকার। এছাড়া যদি আমরা ফিল্ড লেভেল অর্থাৎ লোকাল লেভেলের প্রতিষ্ঠানগুলো বা সেন্ট্রাল লেভেলের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, তো যদি বাজেটটাকে আরও বাড়ানো যায়, অর্থাৎ ইউনেস্কোর ভিত্তি অনুযায়ী যদি বাজেটটাকে 1% থেকে বাড়ায় এটাকে 4% করা যায়, সেক্ষেত্রে বিষয়টা আরও ভালো হয়। এবং শিক্ষাক্ষেত্রে বাজেটটা প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রে যে একত্রে যে বাজেটটা রয়েছে এটাকে মূলত আলাদা করা প্রয়োজন আমার মতে, যাতে শিক্ষা এবং রিসার্চের বিষয়টা এবং শিক্ষার মানটা আরও বাড়ানো যায়। আমাদের অর্থনীতিতে যতগুলো খাত রয়েছে সবথেকে অবহেলিত খাতটা মনে হয় সেটা হচ্ছে শিক্ষা খাত। অথচ এই খাতটাতেই সবার দৃষ্টি আকর্ষণের খাতটাই কিন্তু আমাদের শিক্ষা খাত। কারণ ধরেন এই যে আমরা শিক্ষার্থী যারা পড়ালেখা করছি বা মানব সম্পদ যে তৈরি হচ্ছে এই শিক্ষা খাতের মূলত বরাদ্দ বা সব কিছু দিয়ে, তো এই শিক্ষা খাতের যে ব্যাপারটি রয়েছে এখানে আপনার জাতিসংঘ কর্তৃক বা ইউনেস্কো কর্তৃক যে ব্যাপারটি ঘোষিত হয়েছিল, মোট জিডিপির 6% আপনার শিক্ষা খাতকে বরাদ্দ করার জন্য, এবং মোট বাজেটের 20%। অথচ আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছরের অর্থ বছরে যে শিক্ষা খাতে বরাদ্দ আপনার 6%-র জায়গায় আপনার 1.67%, যেটা আসলে আমাদের জন্য খুবই হুমকি স্বরূপ বা আসলে তো আমরা এটা ডিজার্ভ করি না। তো শিক্ষা খাতে আরও বরাদ্দটা আমরা যেটা আশা করি সেটা মিনিমাম 5%। যেহেতু আমরা ওইভাবে উন্নয়নশীল দেশ না, সেক্ষেত্রে আমাদের বাজেট এবং অর্থনীতির তুলনায় আমার কাছে মনে হয় যে 6% যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে। কারণ এই যে শিক্ষামূলক বা গবেষণামূলক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো ব্যক্তিগত অর্থায়নে না হয়ে বরঞ্চ এই যে এইসব বাজেট যেসব কর্তৃক হয় তাতে হয় এই গবেষণামূলক কাজগুলো আরও বেশি প্রসারিত হবে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে অন্যান্য খাতের থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষা খাত, আর এই খাতের ক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করাটা বেশি উচিত। শিক্ষা খাতের বাজেট প্রথমত সব কিছুরই একটা নির্দিষ্ট পরিমাণ বাজেট থাকে, যেটার প্রেক্ষিতে আসলে ফার্দার কাজগুলো করা হয়। তো শিক্ষা খাত আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা দেখতে পাই যেখান থেকে আমাদের গুণী মাথা আমরা বলি যেটা বের হয়। তো যেহেতু একটা গুরুত্বপূর্ণ প্রসপেক্ট, তো এখানে আমি মনে করি যে এমনই হওয়া উচিত যেটা খুব ভালোভাবে ডিস্ট্রিবিউশন হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।